হাজার হাজার আলেমকে যাবজ্জীবন আয়নাগর দিয়ে জীবনটাকে তছতছ করে দিয়েছে। কালচারাল সকল ফ্যাসিস্ট শক্তি গোষ্ঠী সংগঠন এবং গণমাধ্যম কর্মী যারা জুলাইয়ের গণহত্যার সাথে জড়িত ছিল এদেরকে দ্রুত সময়ের ভিতর বিচারের মুখোমুখি করতে হবে। এবং জুলাইকে কেন্দ্র করে যে সকল সাংস্কৃতিক সংগঠনকে বরাদ্দ দেওয়া হয়েছে সে সকল সাংস্কৃতিক সংগঠনের পূর্বের ইতিহাস পর্যালোচনা করে পুনরায় তাদের জন্য বরাদ্দ নির্ধারণের দাবি জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই। অপসাংবাদিকতার বিরুদ্ধে আমরা নতুনভাবে সিদ্ধান্ত নিতে চাই। যে অপসাংবাদিকতার মাধ্যমে প্রথম আলো এবং ডেইলি স্টার জঙ্গিবাদের নাটক করে হাজার হাজার নিরহ আলেমকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, হাজার হাজার আলেমকে যাবজ্জীবন আয়নাগর দিয়ে জীবনটাকে তছতছ করে দিয়েছে, সেই ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে বাংলাদেশপন্থী সাংবাদিকদেরকে জেগে উঠতে হবে। বসুন্ধরা গ্রুপের বাবুগিরি দাদাগিরি চলবে না। বাংলাদেশের জনগণ যেখানে যেই সংবাদ প্রচারের কথা চাইবে সেই সংবাদই প্রচার হবে। বসুন্ধরা যদি মনে করে জুলাইকে প্রশ্নবিদ্ধ করে জুলাইকে কটাক্ষ করে তারা বাংলাদেশে বিজনেস করবে, তাহলে তাদেরকে 5 আগস্টের কথা মনে করিয়ে দিব, যেদিন বসুন্ধরা গ্রুপের একজনকেও খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং যদি আবারও এই সরকারের সুসময়ের বন্ধু সেজে বসুন্ধরা গ্রুপ হাসনাতের বিরুদ্ধে জুলাইয়ের সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে যদি লাগাতার এর ধরনের কর্মকাণ্ড করতে থাকে, তাহলে আমরা বসুন্ধরা গ্রুপের সকল সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আন্দোলন নামতে বাধ্য হব। সুতরাং আমাদেরকে মোকাবেলা করার চেষ্টা করবেন না, সংখ্যাই নয় জনগণের জনমতের ভিত্তিতে আমরা আজকে এখানে বসছি। এবং এই সরকার জুলাইয়ের সরকার, এই সরকার বিপদে পড়লে আমরা সবার আগে মাঠে নামবো। কারণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিপরীতে এই সরকারকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের জনগণের, বাংলাদেশের জুলাইয়ের সকল সংগঠনের। সুতরাং তারেক রহমান যদি মতি মাহফুজের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, জুলাই বিরোধী সকল সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাহলে আমি মনে করি তারেক রহমান জনগণের সমর্থন পাবেন। নচেত এই সরকার জনগণের সমর্থন থেকে বিচ্ছিন্ন হবে এবং যে কোনো মূল্যে আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতি সক্রিয় হবে। আমরা সেদিন বলেছিলাম যে আওয়ামী লীগ এমন একটা গোষ্ঠী যারা